Hello friends, today I am going to talk to a village woman who is a farmer and she works in a paddy field. So I wanted to know that how during this corona period she is surviving or how their things are going on. So let us talk to her and then we'll come to know about the practical things, because we know that our farms are the only things which can now make us survive through this whole coronavirus period. So let us talk. As I have seen that in the paddy fields, they are they are being extracting this paddy from the fields. So I wanted to know about the process and I wanted to know about the things. So let us talk to her. Let us see what does she say. আমার নাম বেলবতী কালেন্দি। বেলবতী কালেন্দি। আচ্ছা, আপনি বলুন তো এখন এই পুরো খেতে যে এখন আপনাদের যে চলছে, চাষ চলছে না কি চলছে এখন? এখন রোয়া। হ্যাঁ, রোয়া। এখন রোয়া চলছে। ও, এখন ধানের রোয়াগুলো চলছে। তো এটা কতদিনে, মানে এই মাসটা পুরো চলবে নাকি? ভাদর মাস পুরো চলবে। ভাদর মাস পুরো চলবে। তা আপনাদের কিরকম যাচ্ছে সময়, এটা একটু বলেন তো, আমাদের দর্শকরা দেখছে আর ওনারা তখন আমরা তো গরিব মানুষ, এখন তো আমাদের রুজি রোজগার বন্ধ করে এখন তো আমরা খেতে লাগেছি। এখন তো আমাদের আপনারা কি এমনি অন্য রোজই করতেন? না না, এখন আমরা নিজেরাই করি, মানে আর কি ভাগি করে রাখে করে, মানে খেতে অর্ধেক বাট হবে। আচ্ছা আচ্ছা, ক্ষেত আধা বেটে তার মধ্যে আপনারা রুজি করছেন। বাকি আপনাদের সঙ্গে যারা আছে, যারা টাউনে কাজ করতো বা অন্য কাজ করতো, তারা কি করছে এখন? তারা এখন তো কিছু না, আমার জামাই আছে, আমারও তো বড় দাদা আছে, তারা রুজি কামলা, ওরাও রুজি কামলা করছে। এখন ক্ষেত ছাড়া তো আর উপায় নেই, এখন ক্ষেত। So friends, you can see that without farming now there is no scope for these people to survive during this whole period. So আরও কিছু আপনি বলুন যে আপনাদের ব্যাপারে। আপনি একটু রোদের দিকে আসুন, একটু এদিকে। হ্যাঁ, আপনি একটু বলুন যে এখানে আমাদের যে দর্শকরা জানতে চায় না যে কিরকম করে আমাদের ভারতবর্ষে তো সবই একই অবস্থা। এই করোনা ভাইরাসে সবার চাকরি বাকরি চলে গেছে। ওই তো আমাদের তো চাকরি চলে গেছে, আর মানুষের তো কাজ কামও দিতে খুঁজে না। এখন তো আমরা বড় কষ্টই চলি, আর লেখা বাচ্চাকেও আমরা পড়াতে পারি না, না ভালো সে পিন্ধাতে পারি না, কাপড় লাতা দিতে পারি না, আর তেল সাবুন ভালো সে দিতে পারি। এক বেলা খাইলে আমরা আর বাচ্চা দুই বেলা খাইতে আর পারে না। এখন আমাদের বড় কষ্ট। মোদী সরকার তো বলে যে এখানে পয়সা দিব 500 করি, আমরা কতদিন খাবো? ঠিকই, 500। তাও গভর্নমেন্ট থেকে কিছুটা তো হয়েছে আপনাদের? কিছুটা হয়েছে, কিন্তু এখন আপনাদের নিজেদেরই রোজগারটা বের করতে লাগবে। কেমন করে কি করবেন কি না। হ্যাঁ, আর বাকি বাচ্চারা কিরকম করে পড়াশোনা করছে? এখন তো বাকি বাচ্চারা সব ঘরে। এখন যদি একটা মাস্টার ঠিক প্রাইভেটি করতে চায় তো মাস্টাররা পড়াইতে খুঁজে না, কি যে ভিড় ভাড় নাই। হ্যাঁ, 2-3টা বাচ্চা আনলে আর পড়াইতে খুঁজে না। একসঙ্গে 2-3টের বেশি তো বাচ্চা নিতে পারবে না। তো সবটাই তো সমস্যা আমাদের। তা আপনি একটু ক্ষেতের ব্যাপারে একটু দেখিয়ে দিই আমাদের দর্শকদেরকে কিরকম কি। দিদি, একটু আমি ক্ষেতের দিকটা দেখাচ্ছি, আপনি একটু বলেন যে এখন যে রোয়াটা যে চলছে, এগুলো কি ধান গাছ না এটা কি ধানের তো চাষ? ধানের চাষ। এটা মানে কত বড় জায়গা এই জায়গাটা? কি জায়গাটার নাম কি? জায়গাটার নাম তো ক্ষেতই না? পঞ্চবটি, জায়গাটার নাম পঞ্চবটি। জায়গাটার নাম পঞ্চবটি। জামালপাড়। এই যে ক্ষেতের মধ্যে এই যে আপনাদের যে ছোট ছোট যে এটা ধান লাগে, যে কতদিন লাগবে এটা হতে? আঘন মাস। বড় হতে কতদিন লাগবে? আঘন মাসে তো পুষ মাসে কাটাকাটি। আঘন মাসে কাটাকাটি, মানে মোটামুটি কয় মাস? 3 মাস। এটা ভাদর আশ্বিন কার্তিক। হ্যাঁ, আঘন মাসে তো শুরু। আচ্ছা, ওই 3 থেকে 4 মাস পরে এটা আবার চাষ হয়ে যাবে। তারা কাটিয়ে মারা ওরা দিতে লাগবে। আচ্ছা, বৃষ্টির কিরকম এবার? তো বৃষ্টি বাক্কা হয়, পাতলা পাতলা। আমরা এদিকে পাতলা পাতলা। তাতে ক্ষেত ভালো হবে? এখন ডাঙ্গা হবে না কি, ভাদর মাসের গুল্লা হবে না কি হবে, তা তো বোঝা যাচ্ছে না।
দাদা আপনাদের কিরকম, আপনারা কি রোয়া করছেন এখন? আমি তো এখন তো রোয়ারও কাজ করি। আমি তো আসলে তো আগে ড্রাইভারি করতাম, বুঝিনি। আগে ড্রাইভারি করতেন? ড্রাইভার লকডাউন করার পরে এখন তো গাড়ি ব্যবসা শেষ হয়ে গেছে। এখন নিজের একটু খেতে উঠি আছে, ওগুলা করি আর কি। পরে এত তো বইয়ে লাভ নাই, তো নিজেরটা রুজি করতে লাগবে। তো আপনাদের কি নিজের জমি? আমারটা নিজের আছে। আচ্ছা, আর আপনার? বাজি করে আর কি, আধিয়া। আচ্ছা, কিছু সমস্যার ব্যাপারে বলেন, আমাদের দর্শকরা যে জানতে চায়, কারণ অনেকে তো বাড়ির ভিতরে বসে রয়েছে না, তারা তো অভিজ্ঞ না যে জানবে হ্যাঁ সমাজে প্র্যাকটিক্যালি কি হচ্ছে। আমরা তো লকডাউন লাগার পরে আমরা অনেক সমস্যা আসি না, জীবিকা নাই, তখন গিয়ে একটু খেত কিছু করি। এখন তো আমরা মনে খেতে যখন নাই, তখন আমরা তো সোশ্যাল ডিস্টেন্স এগুলা আমরা বজায় রাখি, দূরত্ব থাকি। তখন আমরা বাজারে যাই, তখন আমরা মাছটা করি আর কি। আর এখন খেতের সময় আমরা কারোর সঙ্গে বহুত দূরত্ব আছে না, অনেক সময় আমরা মাছটা ব্যবহার না করলে আমরা চলে আর কি। যখন রেস্টলেস লই আর এমনি মানে খরচাপাতি কিরকম আপনারা চালাতে পারছেন? আমরা তো সাধারণত গরিব শ্রেণী, মানে আমরা মোটামুটি যা জুটে তাও পাই আর কি। মোটামুটি একটা জানবাস মতো খানিয়ে খাই আমরা। কিন্তু এখন তো এটা বোঝা গেল যে মানে অন্য কিছুর থেকে খাওয়াটা সবার থেকে জরুরি, তাই কি না? জরুরি তো, খেত জরুরি, আপনারা জরুরি, যে খেতে যারা খেতে কাজ করতে পারে তারা জরুরি। যদি আমরা যে খেত না করি যদি, আপনারও তো বাঁচতে নাই পরবর্তী, আপনারা যে খাইতা, ওই তো আমরা কৃষক খেত হইলে তো আপনারা খাইতা। কৃষকদেরকে আমাদের ভারতবর্ষে যতটা সম্মান দেওয়ার ততটা তো সম্মান পায় না। কিন্তু এখন তো বোঝা গেছে যে মানুষের যে কৃষকদের যে কত দাম সমাজে, সেটা এখন খেতিবাতি না করলে আজকে আমাদের খাওয়া জুটতো না। খেতবাড়ি করি না যদি আমরা কইম কইতে, আপনারা কইতে খাইবা। You all have understood that what is important for us now during this whole situation. The farmers are the most important part of our society, and the youth of our country, if they are slowly becoming unemployed, but they can have a scope of thinking and going back to their houses and trying to plow their field by using modern technology, so they can develop and they can yield so much that they can earn their livelihood with dignity and with honor. So friends, I would like to show you the farms here in Silchar. So you can see it's green now, and as we have been told by the farmers that now the plowing season is going on, so and it's harvesting time, it's plowing time, so now they are finding some work in these fields. But I think most of the people, they have become unemployed and they require some dignified job, so they can think this kind of thing to be an alternative without feeling any shame or without feeling any kind of a burden. But it would be helpful for the society if we can somehow help our people in this way. So my video was for an information to you all that how these people in our society, they are managing things these days. Friends, India is home to about 120 million smallholder farmers who contribute over 40% of the country's grain production and over half of its fruits, vegetables, oilseeds and other crops. Much of the global share of food staples such as rice and wheat comes from India, and almost half of the population in India depends on agriculture for their livelihood. Friends, the smallholder farmers are a crucial part of the food value chain in India, as well as a critical element of the global food system. The COVID-19 pandemic has brought new risks that threatens livelihoods as well as food security. Friends, in the first few days of the lockdown, consumers resorted to panic buying and hoarding essential
such as flour, rice, sugar, and oil. Prices of sugar rose in cities where supplies were limited and fell into other places due to oversupply. Gradually, with logistical restrictions, markets fell short of supplies and the prices of these commodities increased. But the farm gates, price of fruits, vegetables, milk, meat, poultry in India have crashed because of low demand. The COVID-19 crisis has magnified the problems that were there in India regarding the food system. Taking stock of the issues can help governments and business create stronger, more resilient supply chains and measures to support smallholder farmers who are critical to the food supply chain. As we build the new normal, we will have to be innovative in our thinking and ensure that our efforts to rebuild are sensitive to the needs and circumstances of smallholder farmers. In this way, we can protect and support the resilience of the local food supply while also taking steps to ensure future systematic shocks can be handled quickly and effectively. With this, I come to an end of my video. Thanks for watching till the end.